ট্রাক্টর ভাড়া করে আত্মসাতের অভিযোগ জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার বাসিন্দা সুমিত কুমারের ওপর। এলাকার ট্রাক্টর ভাড়ায় নিয়ে সেই ট্রাক্টরে কাগজপত্র নিজের নামে করিয়ে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাঁড়ির পুলিশ। জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মণ্ডলের কাছ থেকে জামুরিয়ার থানার শ্রীপুর ফাঁড়ির সুমিত কুমার নামে এক ব্যক্তি মাসিক 12,000 টাকা চুক্তি হিসেবে ভাড়ায় ট্রাক্টর নিয়ে তার কাছ থেকে নিয়ে যায়। 2-3 মাস সুমিত কুমার আশিস কুমার মণ্ডলকে মাসিক 12,000 টাকা করে দেয়। তারপর বিভিন্ন অজুহাত দেখিয়ে ধীরে ধীরে সুমিত কুমার তার ফোন বন্ধ করে দেয়। চিন্তিত অবস্থায় বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মণ্ডল জামুরিয়া থানায় সুমিত কুমারের নামে এক অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করে শ্রীপুর এলাকা থেকে সুমিত কুমারকে গ্রেপ্তার করে। চলতি মাসে 8 তারিখ জামুরিয়া থানার পুলিশ সুমিত কুমারকে আদালতে পেশ করলে মহামান্য আদালতের কাছে 4 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানান জামুরিয়া থানার পুলিশ। 4 দিন পুলিশ হেফাজতে থাকার পর সুমিত কুমারের কাছ থেকে ট্রাক্টর উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া থানায় 11 তারিখ এক সাংবাদিক সম্মেলন করে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক সম্মেলনের বিষয়টি বিস্তারিত জানান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল 2 বিমান কুমার মির্ধা, সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি, জামুরিয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, চুরুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন ব্যানার্জি, শ্রীপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেহরাজ আনসারি, জামুরিয়া থানার এসআই সুভাষ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া ফাঁড়ির এসআই শিবশঙ্কর বাউরি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অধিবাসী আশিস কুমার মণ্ডল উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পেছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি। ওই ট্রাক্টর নিয়ে ফিরছে। আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করবো। মূলত কী উদ্দেশ্য নিয়ে এগুলো ইয়ে করা হয়েছে? এটা একটা চিটিং। আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ইনভেস্টিগেশন চলছে। এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে করে এবং 7খানায় আমরা রিকভার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।